সো আই জাস্ট স্টার্টেড মাই বিজনেস উইথ 700 টাকা, যেটা দিয়ে আমি আমার বিজনেসটা স্টার্ট করি। স্মার্টলি ডিল করেন, কীভাবে আপনি একটা প্রোডাক্ট কিনে ওটাকে আপনি 10টা প্রোডাক্ট বানাতে পারেন, ওভাবে চিন্তা করবেন সব কিছু নিয়ে। ইয়াং যাদেরকে ওদেরকে একটা অ্যাডভাইস দেবো যে ডোন্ট পুট অল দ্য মানি অল টুগেদার, আস্তে 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 আগাতে থাকেন। হাই, আই এম তাসিন আহমেদ অ্যান্ড আই এম দ্য ওনার অফ বার্স অ্যান্ড উই ট্রাই টু মেক ইউর বেস্ট মোর অ্যাট্রাক্টিভ। 2021-এ ও লেভেল শেষ করার পর কিছু মান্থ ফ্রি ছিল আমার কাছে, তো ভাবলাম কী করা যায়, তো ভাবলাম একটা স্টার্ট আপ দেওয়া হয়ে যায়। সো আই জাস্ট স্টার্টেড মাই বিজনেস উইথ 700 টাকা, যেটা দিয়ে আমি আমার বিজনেসটা স্টার্ট করি, যেটা হচ্ছে আমার বুস্টিং এক্সপেন্স ছিল। কোনোভাবে হচ্ছে ম্যানেজ করেছি এই প্রোডাক্টগুলো, কিছু স্যাম্পল প্রোডাক্ট, দেন হচ্ছে ওভাবে সেল করতে 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 টুডে উই হ্যাভ আ ফিজিক্যাল শপ, আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে আমি যখন আমার ফার্স্ট পেজ স্টাবলিশ করেছি, আফটার 3 or 4 months আমার পেজটা চলে যায়। পেজটা চলে যাওয়ার পরে পুরো ব্রেকডাউন হয়ে গিয়েছিলাম যে এখন কীভাবে কী করবো। দেন আলহামদুলিল্লাহ আবার সব কিছু ফার্স্টের থেকে স্টার্ট করি, আবার সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। আরেকটা প্রবলেম যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমরা যেহেতু অনলাইন বেসড থাকি, তো আমাদের হচ্ছে একটা প্রবলেম থাকে যে বুস্টিং মাঝে মাঝে ভালো সেলস পাই, মাঝে মাঝে ভালো সেলস পাই না। তো একটা টাইম এরকমও আসছে যে আমার বুস্টিং এক্সপেন্সেসগুলো আমার উঠে আসেনি, তখন এরকমও ফেস করছি যে হচ্ছে আমার বিজনেসটা হয়তো অফ করে দেওয়া লাগবে। কিন্তু এন্ড অফ দ্য টাইম আমি ভাবলাম যে আই গট সাম ভেরি গুড কাস্টমার্স যারা আমাকে থ্রু আউট দ্য টাইম সাপোর্ট দিয়ে এসছে যে আই শুড কন্টিনিউ। আই আস্ক মাই ফ্রেন্ডস যে এখন আমি কী করবো, সব ফ্রেন্ডসও বলছে যে সিন্স ইউ আর অনেস্ট উইথ ইউর প্রোডাক্টস ইউ শুড কন্টিনিউ উইথ। তো ওইখান থেকে আবার ভাবলাম যে আমি আবার স্টার্ট করবো। বিজনেস মানে তো ফেইলিয়ার তো আসবেই, ওই ফল ডাউন থেকে আমি হচ্ছে আবার গ্রো করেছি। ডিসেম্বরের দিকে আমি হচ্ছে আমার শপের রেনোভেশনের কাজ করতেছিলাম, মানে হচ্ছে আমি আমার শপটা স্টার্ট করব। তো তখন হচ্ছে আমি ভাবতেছিলাম যে আমি ইনভেন্টরির ক্ষেত্রে কী করতে পারি। তখন তার 1-2 দিন পরেই আমার হচ্ছে ফেসবুকে আমি যখন স্ক্রল করতেছি তখন হচ্ছে আমি একটা অ্যাড পাই ফেসবুক থেকে, সেটা হচ্ছে জাতিকের থেকে। যেটা তো হচ্ছে আমাকে দেখালো যে তারা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সব কিছুর একটা এক্সাম্পল। আমি ইনস্ট্যান্টলি অ্যাপটা ডাউনলোড করি, অ্যাপটা ডাউনলোড করেই হচ্ছে আমি অ্যাপটা এক্সপ্লোর করি যেখানে কী কী করা যায়। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের ওয়াচগুলোতে অনেক ভ্যারাইটিস থাকে, আমাদের হচ্ছে প্রায় 200+ ভ্যারাইটিস থাকে। তো অ্যাট এ টাইম সবগুলো ইনভেন্টরিতে আসলে নিজেদের কাউন্ট করে রাখা পসিবল হয় না। তো জাতিক থেকে আমরা যেটা দেখেছি যে আমরা হচ্ছে যখন একটা আমাদের সেল হয়ে যায় অটোমেটিক আমাদের ইনভেন্টরিগুলো মাইনাস হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমি আমার সেলসম্যান আমার হচ্ছে যারা হচ্ছে প্যাকিং করে যে স্টাফ, তারা সবাই আমাকে আর রিপোর্ট দেওয়া লাগছে না। আমি আমার জাস্ট অ্যাপ দিয়ে ঢুকি আমি দেখি যে আমার হচ্ছে লাস্ট 2 পিস আছে বা লাস্ট 1 পিস আছে, তখন হচ্ছে আমি কাস্টমারকেও জানিয়ে দিতে পারি যে আমার কাছে আর 1 পিস আছে বা আমার কাছে আর নেই। ZatiqEasyর এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ইউজার ফ্রেন্ডলি ছিল। আমি জাস্ট অ্যাপটা ডাউনলোড করি, আমার ওটিপি দিই, নাম্বারটা দিই, ওটিপি নাম্বার দেওয়ার পরেই আসলে হচ্ছে আমি অ্যাপটা রানিং করে ফেলছি। আমি জাস্ট অ্যাড প্রোডাক্ট দিয়ে হচ্ছে যে বাটনটা থাকে ওটাতে হচ্ছে ক্লিক করার পর আমার সবগুলো প্রোডাক্টস আমি অ্যাড করে ফেলছি। অ্যাড করে ফেলার পর আমি হচ্ছে আমার শপ যখন রানিং করব তার হচ্ছে 2 দিন আগে আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে আমার 200+ প্রোডাক্ট যেগুলো ছিল ক্যাটাগরি অরিজিনাল, তারপর হচ্ছে যত গ্রেড টেড থাকে সবগুলো একবারেই বসাতে আমি কল করে ফেলছিলাম জিনিসটা। ZatiqEasy থাকার ফলে আমাদের যে হচ্ছে আমরা যারা অনলাইনে অপারেট করি অনেকে হয়তো বা দেখেন যে আমরা হচ্ছে প্রাইসটা ওপেনে দেই না। ওপেনে না দেওয়ার কিছু আমাদের রিজনস থাকে, যেমন হচ্ছে আমাদের যাতে পেজে এনগেজমেন্ট ভালো আসে, এটা হচ্ছে একটা মেইন রিজন। আর হচ্ছে মাঝে মাঝে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, যার কারণে আমরা সবসময় দিতে পারি না। তো ZatiqEasyতে হয়েছে কি, এখন আগে হচ্ছে আমাদের কাস্টমাররা সবসময় টেক্সট করতো যে হচ্ছে ভাই এটার প্রাইস কত, এটার প্রাইস কত। অ্যান্ড সিন্স আই এম স্টুডেন্ট সবসময় হয়তো বা রিপ্লাইগুলো এত ফাস্ট দেওয়া যায় না। তো ZatiqEasyতে এখন আমাকে যেটা হয়েছে যে যখন হচ্ছে কাস্টমার ভ্যারাইটির প্রোডাক্ট দেয়, লেটস সে 10টার উপর প্রোডাক্ট দিচ্ছে, এখন 10টার তো আমি বসে বসে রিপ্লাই দিতে পারবো না যে এটার প্রাইস কত, ওইটার প্রাইস কত, এটার প্রাইস কত। তো এখন আমার যেটা ইজি হচ্ছে যখন কাস্টমাররা বলে যে ভাইয়া একসাথে 10টা বা 15টা ছবি দিয়ে দেয়, তখন আমি জাস্ট ইজিলি আমার লিঙ্কটা দিয়ে দিই। আমার যে ওয়েবসাইট লিঙ্ক আছে ওটা থেকে কাস্টমাররা দেখে নেয়, কোনটা অ্যাভেলেবেল আছে ওটাও দেখতে পারে, কোনটা অ্যাভেলেবেল নেই ওটাও দেখতে পারে। অ্যান্ড সব কিছু ক্যাটাগরাইজ করা থাকে, যার জন্য কাস্টমারদের একটা সুবিধা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যেটা ইয়াং যাদেরকে ওদেরকে একটা অ্যাডভাইস দেবো যে ডোন্ট পুট অল দ্য মানি অল টুগেদার, আস্তে 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 আগাতে থাকেন। এরকম না যে আমি হচ্ছে যেমন ওয়াচ বিজনেস দিয়েছি, আপনার এরকমভাবে আগাতে হবে না যে আপনার একবার পুরো স্টক কিনতে হবে। স্মার্টলি ডিল করেন, কীভাবে আপনি একটা প্রোডাক্ট কিনে ওটাকে আপনি 10টা প্রোডাক্ট বানাতে পারেন, ওভাবে চিন্তা করবেন সব কিছু নিয়ে। যেমন হচ্ছে আপনার যদি লেটসে 10 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা ইনভেস্ট করার কোনো দরকারই নেই। আপনি হচ্ছে 10,000 টাকা দিয়ে আগান, 10,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, দেন হচ্ছে ওই টাকাটাকে আপনি রোল আপ করতে থাকেন। ZatiqEasy,
ডাউনলোড করুন এখনই।